অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত ছাত্র শিক্ষক, অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। দর্শক যেভাবে আমাকে বলেছেন আমি শিক্ষার গুরুত্ব সম্পর্কে কিছু বলার জন্য আসলে আমার মতো জ্ঞানগর্ভ আলোচনা করার মতো অভিজ্ঞতা নেই। তো আমি প্রথমে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আমাকে এই মহতী অনুষ্ঠানে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। এখানে যিনি উপস্থিত আছেন জনাব মৌলানা জাহাঙ্গীর হোসেন, ওনার সামনে উনি আমার শিক্ষাগুরু, ওনার সামনে দাঁড়িয়ে আমার কিছু বলার মতো যোগ্যতা অভিজ্ঞতা আমার নেই। আমাকে যেহেতু একটু সুযোগ দেওয়া হয়েছে, আমি এত সাজিয়ে গুছিয়ে আপনাদের অনেক কিছু বোঝাতে পারবো না, বলতেও পারবো না। তো আপনারা আমার বলার মাধ্যমে কিছু ভুল ভ্রান্তি বিচ্যুতি হতে পারে, সেটা নিজগুলো অভাব হয়ে যায়। আমি যদি ফেসবুকে দেখেছি একটা ক্যারেট মাদ্রাসা এখানে উদ্যোগ নেওয়া হয়েছে, আমি আনন্দে অভিভূত হয়েছি। এই প্রত্যন্ত গ্রামাঞ্চলে একটা ক্যারেট মাদ্রাসা, এটা সময়ের দাবি এবং অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস। এটা যে এলাকার মানুষ বুঝতে পেরেছে, তার প্রতিষ্ঠাতা বুঝতে পেরেছে, এই জন্য তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি। একটা ক্যারেট মাদ্রাসা বা ক্যারেট পদ্ধতি যে কত গুরুত্বপূর্ণ, এটা বলতে গেলে অনেক কথা, অনেক বিষয় আছে। আমি কিছু কথা বলবো যেটা এই ছোট ছোট বাচ্চারা হয়তো এর অর্থ বা এর গুরুত্ব নাও বুঝতে পারে, বা এরাও খেয়াল করে শুনবেও না, বুঝবেও না। কিন্তু আমি সম্মানিত অভিভাবকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যে এই বাচ্চাদেরকে ক্যাডেট পড়ার গুরুত্ব উপলব্ধি করেছেন, ক্যাডেটে পড়ানোর গুরুত্ব উপলব্ধি করে এই ক্যাডেটে অংশগ্রহণ করাচ্ছেন, এজন্য আমি আপনাদেরকে সাধুবাদ জানাই। আপনারা অনেক সচেতন, তা না হলে ক্যাডেট মাদ্রাসায় দিতেন না। একটা ক্যাডেট পদ্ধতি এত একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি, বর্তমান যুগের যুগোপযোগী একটা পদ্ধতি, এবং এখানে যারা পড়বে, কিছু মানুষ বলবে, কিছু মানুষ তারা বলবে যে একই তো, একই বই, একই খাতা, একই মাস্টার, একই স্কুল, তাহলে 19-20 সাধারণ একটা স্কুল আর ক্যাডেট স্কুল 19-20 ব্যবধান। কিন্তু আমি বলবো তা নয়, 19-39 ব্যবধান। আমার কথাটি বুঝতে পেরেছেন আপনারা? তো এই কথা কিন্তু এই ছোট বাচ্চাদের বোঝার কথা না। এই যে পার্থক্যটা, এই যে গুরুত্বটা, এটা এই ছোট বাচ্চাদের বোঝার কথা, আপনাদের বোঝার কথা। আপনারা বুঝেছেন, এটা আবারও সাধুবাদ জানাই। তো মূল কথা হচ্ছে এই ছোট বাচ্চাকে ক্যাডেট কেন, ক্যাডেট স্কুল বা ক্যাডেট কলেজ বা ক্যাডেট শিক্ষা প্রতিষ্ঠান, ক্যাডেট পদ্ধতি কেন আমরা গ্রহণ করবো, ক্যাডেট পদ্ধতি গ্রহণ করবো এই জন্য যে এদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলা, ছোট থেকে স্বাবলম্বী করে গড়ে তোলা, এদের স্বনির্ভর করে গড়ে তোলা। একই বই পড়ে, একই কিতাব পড়ে, একই মাস্টারের কাছে পড়ে, কেউ জিপিএ 5 পায়, কেউ কোন রকমের 10 পাস করে। ওই একই ক্লাসের ছাত্র কেউ ম্যাজিস্ট্রেট হয়, ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, আর একজন হয় কেরানি। সঠিক কিনা বলেন? তো যারা ক্যাডেট করবে, যারা লক্ষ্য স্থির করেছেন আপনারা, ছোটবেলা থেকে যখন তারা পড়বে তখন তারা আত্মনির্ভরশীল হয়ে গড়ে উঠবে। আমরা আমাদের বাচ্চাদেরকে সন্ধ্যাবেলায় ডাক দিতে হয়, খেলা
কি তারা সচেতন না, তাদেরকে আমাদের সচেতন করতে হয়, তাদের পিছনে লেগে থাকতে হয়, তাদেরকে লেগে থেকে পড়াইতে হয়। কিন্তু ক্যারেট পদ্ধতি এমন একটা পদ্ধতি, আপনি বুঝবেন একটি বছর আপনারা ত্যাগ স্বীকার করেন, একটি বছর পরে দেখবেন যে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার এই শিশুটি কতটা সচেতন হয়েছে। আপনারা আর তাকে ডাকতে হবে না, পিছনে ঘুরতে হবে না। তখন আপনি প্রথম করে বুঝবেন, আপনার যদি দুটি সন্তান থাকে একই বয়সে অথবা পাশাপাশি, যে ক্যাডেটে পড়ে তার আর যে সাধারণ স্কুলে পড়ে তার এই ব্যবধানটা আপনারা বুঝবেন একটি বছর পর। একটি বছর পরে আপনারা বুঝতে পারবেন, আজকেই বুঝবেন, আজকে ভর্তি করে দিয়েছেন আজকেই বুঝবেন না। হ্যাঁ, আপনারা বুঝেন বলে এখানে ভর্তি করেছেন। তারপরে আমি বলবো যে এর প্রমাণিত হবে একটি বছর পর যে কতটা পার্থক্য তাদের মধ্যে তৈরি হয়েছে। আমি 19-20 আর 19-39-এর পার্থক্যটা বোঝাবার জন্য এই কথা বলেছি। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, যে অনেকের কাজ আছে। যারা এখানে ছাত্র হিসেবে আসছে আমি তাদের জন্য দোয়া করি এবং অভিভাবকদের জন্য দোয়া করি। আপনারা যদি আমাদের এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করে, বুদ্ধি পরামর্শ দিয়ে, উপদেশ দিয়ে সহযোগিতা করবেন, আমাদের পাশে থাকবেন, ইনশাআল্লাহ আমরা সফল হব, আপনারা সফল হবেন। আপনাদের ছাত্র দিয়ে, আপনাদের বাচ্চাদেরকে দিয়ে